কষ্ট করো, মেহনত করো, একদিন তোমাদের সাফল্য আসবেই। সো ফাইনালি অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স যারা ত্রিপুরার বেকার যুবক যুবতীদের রয়েছে, আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। আজকে যে রিক্রুটমেন্টটা করাচ্ছে, যেখানে ভ্যাকেন্সি ভালো রকমের রয়েছে বন্ধুরা, ভালো রকমের ভ্যাকেন্সি রয়েছে। এখানে সিলেকশন প্রসেস কি, এইজ ক্রাইটেরিয়া কি, কারা কারা আবেদন করতে পারছো, কারা কারা আবেদন করতে পারছো না, সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। একটাই রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এবং এই চ্যানেলে যদি তুমি কোনো নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, এই চ্যানেলটা অবশ্যই তোমার সাবস্ক্রাইব করবে, কেননা এই চ্যানেলে আমি সর্বপ্রথম ত্রিপুরা যে কোনো গভর্নমেন্ট জব আপডেটস, যে কোনো চাকরি বিজ্ঞপ্তি এই চ্যানেলে আমি প্রোভাইড করি। তো অবশ্যই 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 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আর এটা কথা হচ্ছে বন্ধুরা, আমার কাছে বন্ধুরা কোনো স্মার্ট বোর্ড নেই বা স্মার্ট পেন নেই। ঠিক আছে, যদি কোনোদিন জন ক্লাসেসের ক্ষমতা হয়, অবশ্যই অবশ্যই বন্ধুরা, অবশ্যই আমি স্মার্ট বোর্ড স্মার্ট পেন আমি নিয়ে আসবো। ঠিক আছে, স্মার্ট বোর্ড স্মার্ট পেন নিয়ে আসবো। আর এই নিউজ সম্বন্ধে তোমার যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই আজকে এই ক্লাস থেকে তোমরা সবকিছু জানতে পারবে। আর যদি জানার কোনো ইচ্ছা না থাকে, কোনো ক্লাস থেকে তোমরা কিন্তু এই তথ্য জানতে পারবে না। তো অবশ্যই বন্ধুরা, এর জন্য দরকার তোমাদের সহানুভূতি, তোমাদের সাপোর্ট। এবং আরেকটা কথা বলতে চাচ্ছি, আমার যে ক্যামেরার কোয়ালিটি কিন্তু বেশি ভালো না, বেশি ভালো না ক্যামেরার কোয়ালিটি। তো অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার। ঠিক আছে, তোমাদের সাপোর্টিং তো আমি এগিয়ে যেতে পারবো। তো এর জন্য বলছি, ভিডিওটা অতি শীঘ্র ভিডিওটা তোমরা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, মূল ভিডিও দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা, যে আজকে তোমাদের যে রিকমেন্ডটা নিয়ে আসলাম, সেটা হলো ত্রিপুরার গ্রামীণ ব্যাংক রিকমেন্ড। গ্রামীণ ব্যাংক সম্পর্কে সবাই জানো। ঠিক আছে, গ্রামীণ ব্যাংকে সবাই ঘরে বা গ্রামীণ ব্যাংকে বই আছে। ঠিক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিকমেন্ড 2025। ঠিক আছে, এই মাসে তোমাদের গ্রামীণ ব্যাংকে নতুন করে রিকমেন্ড করাচ্ছি। এখানে তোমাদের যে অ্যাপ্লাই স্টার্ট কিন্তু তোমাদের কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লাই স্টার্ট 1/9/2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট শুরু হচ্ছে। ঠিক আছে, 1/9/2025, 1/9/2025 তোমাদের অ্যাপ্লাই স্টার্ট শুরু হচ্ছে। তার যে লাস্ট ডেট অ্যাপ্লাই প্রসেসের লাস্ট ডেট, লাস্ট মানে আবেদন, সর্বশেষ আবেদন যে তোমরা করতে পারবে হলো 21/9/2025। ঠিক আছে, 21 তারিখ তোমাদের লাস্ট ডেট। এখানে তোমার যে সময় পাচ্ছ মাত্র 20 দিন, মাত্র 20 দিন তোমার সময় আছে বন্ধুরা, মাত্র 20 দিন। 20 দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো তো নাকি? 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে, অবশ্যই বন্ধুরা ফর্ম ফিল আপটা করো। বেকারের সংখ্যা যে হারে বাড়ছে কি বলবো। তারপর তোমাদের এজ ক্রাইটেরিয়া কি, দেখো এখানে এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে তারা। তাহলে এজ ক্রাইটেরিয়া 18 থেকে 57 বছর। ঠিক আছে, খুশি নিউজ হচ্ছে এখানে কিন্তু তোমাদের নিয়োগটা কিন্তু 4 থেকে 5 মাসও মানে হয়ে যাবে। ঠিক আছে, 5 মাসের মধ্যে তোমাদের নিয়োগটা হয়ে যাবে। 5 মাসের মধ্যে তোমাদের নিয়োগটা হবে, জয়নিংও পেয়ে যাবে। ঠিক আছে, বেশি দেরি করবে না। এখানে তোমাদের এজ রিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা আছে। দেখো, SC ST দের কিন্তু 5 বছরের এজ রিলেকশন পাচ্ছ। ঠিক আছে, ওবিসিরা কিন্তু 3 বছরের এজ রিলেকশন পাচ্ছ। ঠিক আছে, অনেকটি জবের ক্ষেত্রে কিন্তু এজ রিলেকশন ক্রাইটেরিয়া বা অনেক কিছু সেন্টার, অনেক কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের এজ রিলেকশন ক্রাইটেরিয়া মেনশন করে নেয়। কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্রতিনিয়ত প্রত্যেকটা সময়ই কিন্তু এজ রিলেকশন ক্রাইটেরিয়া মেনশন করে। SC ST 5 বছর, ওবিসি কিন্তু 3 বছর এজ রিলেকশন থাকছে। ঠিক আছে, তারপর তোমাদের যে পোস্ট, তোমাদের মানে কোন পোস্টে তোমাদের মানে আবেদন করতে পারে, দেখো পোস্ট নেম কি, তারা পোস্ট নেম কি দিয়েছে? ক্লারিক্যাল পোস্ট। ঠিক আছে, ক্লারিক্যাল পোস্ট দিয়েছে তারা। 2 নাম্বার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। ঠিক আছে, ক্লারিক্যাল পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থাৎ 2টি পোস্টে তোমাদের নিয়োগটা করা আছে। ঠিক আছে, ক্লারিক্যাল পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। ঠিক আছে, তারপর আমরা আসছি স্যালারি। ঠিক আছে, এখানে দেখো ব্যাংকে চাকরি মানে তো ভাই স্যালারি দুরন্ত লেভেল। ঠিক আছে, পরিশ্রম নেই বলে চলে, ব্যাংকে চাকরি বেশি একটা পরিশ্রম নেই। ঠিক আছে, তুমি ফৌজির দিকে যাও, পরিশ্রম আছে, একটু হলে পরিশ্রম আছে। কিন্তু তুমি ব্যাংকের দিকে আসো, বেশি এসি রুমে বসে তোমরা কাজ করবে। ঠিক আছে, এটা কি পরিশ্রম। ঠিক আছে, এটা কি পরিশ্রম। স্যালারি দেখো, স্যালারি হলো ফার্স্ট স্যালারি তোমার যে দেখি 45K থেকে শুরু হচ্ছে 90K। ঠিক আছে, 45 থেকে শুরু হচ্ছে 90K। ঠিক আছে, যখন এফপে কমিশন লাগু হবে বন্ধুরা, যখন এফপে কমিশন লাগু হবে, তখন এটাতে স্যালারি তখন যাবে মানে কি বলবো, মানে বলা যায় না, 70 থেকে 80K পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, 70 থেকে 80K তোমাদের চলে যাবে বেসিক পে। ঠিক আছে, বেসিক পে 1,00,000 উপরে তোমাদের বেতন যাবে। ঠিক আছে, স্যালারি যেটা। দেখো এখানে যে সিলেকশন করানো হবে, দেখো সিলেকশনটা করানো হবে প্রথমত তোমাদের একটা প্রিলিমিনারি তোমাদের টেস্ট হবে। ঠিক আছে, প্রি এক্সাম হবে। ঠিক আছে, কি বল, প্রথমে একটা ধরো প্রি এক্সাম হবে। ঠিক আছে, প্রি এক্সাম হওয়ার পর তোমাদের একটা মেইনস এক্সাম হবে। ঠিক আছে, প্রি এক্সাম হওয়ার পর তোমাদের মেইনস এক্সাম হবে। ঠিক আছে, মেইনস এক্সাম হওয়ার পর তোমাদের একটা সিম্পল ইন্টারভিউ হবে। ঠিক আছে, সিম্পল ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, মেইনস এক্সামের পর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। দেখো প্রথমে তোমাদের কি বললাম, প্রিলিমিনারি একটা এক্সাম হবে, তারপর মেইনস, তারপর ইন্টারভিউ। ঠিক আছে, এখানে তোমাদের সিলেবাস কি থাকছে আমি সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের দেবো। সম্পূর্ণ তোমাদের চিন্তা করতে হবে না বন্ধুরা, তোমাদের কোনো টেনশন করতে হবে না।
সম্পূর্ণ তথ্য আমি গাইড করবো, ঠিক আছে। দেখো এখানে যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, এই এক্সামে তোমাদের সিলেবাস কি থাকছে দেখো। প্রিলিমিনারি এক্সামে তোমার সিলেবাস থাকতে প্রথমত তোমাদের রিজনিং থাকছে, ঠিক আছে। রিজনিং সিম্পল রিজনিং করে গেলে হবে, সিম্পল রিজনিং। 2 নম্বর হচ্ছে নিউমেরিক্যাল, ঠিক আছে, নিউমেরিক্যাল এবিলিটি, ঠিক আছে, নিউমেরিক্যাল এবিলিটি, ঠিক আছে। নিউমেরিক্যাল তত ম্যাথ থেকে তোমাদের কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে, ম্যাথ থেকে তোমাদের কোয়েশ্চেন থাকছে। দেখো এখানে রিজনিং থেকে তোমাদের 40টা কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে, 40টা কোয়েশ্চেন 40 মার্কস, 1 মার্ক করে। সময় দেওয়া হচ্ছে তোমাদের 25 মিনিট, সময় দেওয়া হচ্ছে তোমাদের 25 মিনিট। তারপর আসি নিউমেরিক্যাল এবিলিটি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল থেকে তোমাদের কয়টা কোয়েশ্চেন থাকছে, 40টা কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে। 40টা কোয়েশ্চেন সময় কত দেওয়া হচ্ছে তোমাদের, 20 মিনিট সময় দেওয়া আছে, ঠিক আছে, 20 মিনিট তোমাদের সময় দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি বিবেচনা করি প্রিমিয়ার এক্সামে তোমাদের যেটা হচ্ছে 45 মিনিট তোমাদের সময় দেওয়া হচ্ছে দুইটা টপিক, দুইটা তোমাদের সিলেবাস থেকে, ঠিক আছে, রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটি, ঠিক আছে। আর সর্বমোট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের 80টা কোয়েশ্চেন, ঠিক আছে, 80 মার্কস। এখানে কোনো নেগেটিভ মার্কিং উল্লেখ করেনি তারা, ঠিক আছে, নেগেটিভ মার্কিং উল্লেখ করেনি। তারপর আমরা আসি মেইনস এক্সাম। এখন তুমি প্রিমিয়ার এক্সাম কোয়ালিফাই করেছো, ঠিক আছে, প্রিমিয়ার এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের মেইনস এক্সামে ডাক আসবে। দেখো মেইনস এক্সামে তোমাদের কি কি সিলেবাস থাকছে। প্রথমত তোমাদের মেইনস এক্সামে তোমাদের রিজনিং থেকে থাকছে, ঠিক আছে, রিজনিং, এই দেখো রিজনিং থেকে, ঠিক আছে, রিজনিং থেকে থাকছে। তারপর কম্পিউটার নলেজ, তোমাদের কম্পিউটার নলেজ থেকে তোমাদের কিছু বেসিক কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। কম্পিউটার নলেজ তোমার বেসিক কোয়েশ্চেন থাকবে। জিএ থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকবে। তারপর ইংলিশ থেকে বা গ্রামাটিকের কিছু কোয়েশ্চেন থাকবে। হিন্দি থেকে থাকবে। দেখো হিন্দি এবং ইংলিশ দুটো থেকে তোমাদের চয়েস করতে পারে। যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে তখন কিন্তু তোমাদের কিন্তু ফর্মের আগে তুমি বাংলা বেঙ্গলি তুমি একজন যাও নাকি ইংলিশে তোমার একজন যাও, ঠিক আছে। তুমি যেখানে একদম দেবে এই বিষয়ে তোমার কিন্তু মানে কোয়েশ্চেন আসবে। দেখো তুমি যদি ইংলিশটা চয়েস করো তাহলে ইংলিশ আসবে, যদি হিন্দি চয়েস করো হিন্দিটা আসবে, ঠিক আছে। তারপর নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে। ওকে, টোটাল এখানে 200 খানা কোয়েশ্চেন আছে। এখানে টোটাল 200 খানা তোমাদের কোয়েশ্চেন থাকছে, 200 মার্কসের তোমাদের একটা মানে পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে যে সময় দেওয়া হচ্ছে তোমাদের টোটাল সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। টোটাল 1 ঘন্টা তোমাদের 30 মিনিট সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ মেইন এক্সাম তোমাদের দারুণ একটা সময় তোমাদের দেওয়া হচ্ছে মেইন এক্সামে, ঠিক আছে। তারপর মেইন এক্সাম ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। ইন্টারভিউ করার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আউট জয়েনিং। 3 থেকে 4 মাস, কি বললাম, 3 থেকে 4 মাসের সিলেকশন প্রসেস, ফুল সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে, সিলেকশন প্রসেস শেষ হয়ে যাবে 3 থেকে 4 মাসের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো এখানে আরেকটা জিনিস কিন্তু মেনশন করা আছে, তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে কি মাসে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হতে পারে। এটা তোমাদের টেন্ডারি একটা ডেট দেখো, নভেম্বর বা ডিসেম্বর মাসে তোমাদের এই প্রিলিমিনারি এক্সাম টেস্ট হতে পারে। তো তার জন্য এখন থেকে তোমাদের প্রস্তুতি দরকার, এখন থেকে তোমরা প্রস্তুতি নেও। আর ফর্ম ফিল আপটা যখনই আসবে, লিঙ্কটা যখন ওপেন হবে তখন তোমাদের মানে আমি তো বলে দেবো। আর তোমরা জেনে রাখো 1/9/2025 থেকে তোমাদের কিন্তু বিকাল 4টা থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে, ঠিক আছে। 1/9/2025 ভাই দেখো 1/9/2025 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে, ঠিক আছে। আমি কিন্তু সম্পূর্ণ তথ্য বলে দিলাম, 1/9/2025 তোমাদের কিন্তু শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ স্টার্ট শুরু হচ্ছে 1/9/2025 থেকে, ঠিক আছে। এটা যদি খেয়াল থাকে এই এটার উপর বেস করে তোমার পড়াশোনা চালিয়ে যাও, অবশ্যই সফলতা আসবে। আমি কি বলবো, অবশ্যই সফলতা আসবে বন্ধুরা। যে হারে বেকার সংখ্যা বাড়ছে দিন দিন, কি বলবো, মানে বলার কিছু নেই। তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করো আর কষ্ট করো, মেহনত করো, একদিন তোমাদের সাফল্য আসবে। তো বন্ধুরা অ্যাপ্লাই লিঙ্কটা কোথায় পাবে? অ্যাপ্লাই লিঙ্কটা সরাসরি যাও আমার চ্যানেলের ডেসক্রিপশনে বা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা সরাসরি জয়েন হয়ে যাও। এই গ্রুপে আমি যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেটস প্রোভাইড করি, লিঙ্কও প্রোভাইড করি, ঠিক আছে। এই গ্রুপের লিঙ্ক আছে, তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর আজকের এই নোটিফিকেশন সম্বন্ধে তোমার যদি কোনো দ্বিধা বা ডাউটস থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, আমার কমেন্টস প্রতিনিয়ত খোলা আছে, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। এমন কোনো অপ্রীতিকর কমেন্ট করো যে কমেন্টে আমি রিপ্লাই দিতে পারবো না। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।